নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটি বড় আপডেট উঠে আসছে মূলত আনন্দবাজার পত্রিকার টাইমলাইন থেকে আজকে, যেখানে একটি খবরে প্রকাশিত হয়েছে যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া একটা ভাবনা রাজ্য সরকার করতে চলেছে। এবং এই চাকরি সংকটের মুখে, অর্থাৎ যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সেই 26,000 চাকরি বাতিলের একটা চরম সন্নিকটে দাঁড়িয়ে, সেই একটা সন্নিহিত সময়ে দাঁড়িয়ে মূলত রাজ্য সরকার একটা বিকল্প মূলত জায়গায় দাঁড়িয়ে আছে, যে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর মধ্য দিয়ে যে সমস্ত যোগ্য বা অযোগ্য শিক্ষকরা রয়েছেন তাদের নিযুক্ত করতে চাইছেন এই যে পার্শ্ব শিক্ষক হিসেবে স্কুলগুলোতে। এবং তারই মহড়া বলা যেতে পারে, তারই প্রস্তুতি বলা যেতে পারে, যে তার জন্য অর্থ দপ্তরে একটা মূলত শিক্ষা দপ্তর থেকে অর্থ দপ্তরে একটা সুপারিশ করা হয়েছে যে পার্শ্ব শিক্ষকদের বেতন যাতে বাড়ানো হয়। কারণ পার্শ্ব শিক্ষকরা বর্তমান যে বেতনটা পেয়ে থাকেন সেটা প্রায় 13,000 কাছাকাছি, তো তাদের বেতন প্রায় 3 গুণ যদি বাড়ানো যায় সেই মর্মে একটা সুপারিশ করা হয়েছে। এবং সেটা গ্রহণযোগ্যতার জায়গায় এখনও আসেনি, বিচার বিশ্লেষণ চলছে অর্থ দপ্তরে। যদি সেটিকে মূলত গ্রান্টেড করা হয় তাহলে যেটা দাঁড়াবে যে এই জায়গায়, অর্থাৎ যে যোগ্য অযোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাদেরকে সেই পার্শ্ব শিক্ষক হিসেবে মূলত স্থলাভিষিক্ত করতে চাইছেন রাজ্য সরকার, যার মধ্য দিয়ে তাঁদেরও মূলত জীবিকা সুনিশ্চিত করানো যাবে। এবং তাদের বেতন বাড়ানো, মানে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর মধ্য দিয়ে কিন্তু এটা হতে চলেছে। যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা বাম আমলে নিযুক্তি পেয়েছিলেন এবং তাদের বেতন বাড়ানো নিয়ে রাজ্য সরকার একেবারেই নিষ্ক্রিয় ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বেতন বাড়তে চলেছে মূলত এই চাকরি বাতিল যে বিষয়টা রয়েছে তার মধ্য দিয়ে। অর্থাৎ একটা কথা বলে বাংলায় প্রবাদ রয়েছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক সেই রকমভাবেই তো পার্শ্ব শিক্ষকদের হয়তো তাদেরও বেতন বাড়বে যারা পূর্বে নিযুক্ত পার্শ্ব শিক্ষক, এবং তার মধ্য দিয়ে যারা যোগ্য বা অযোগ্য শিক্ষকরা রয়েছে তাদেরও কিন্তু চাকরি একটা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের মধ্য দিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই বুঝতে পারছেন যে এই মর্মে আনন্দবাজার পত্রিকা আজকে যে খবরটা প্রকাশিত হয়েছে সেই অথেন্টিসিটি থেকেই মূলত এটি দেখা যাচ্ছে। এবং এই নিয়ে কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে বা মুখ্য সচিব বা শিক্ষা সচিব বা অর্থ সচিব কেউ কিন্তু সেভাবে কিছু খোলসা করে বলেননি। তবে ওনারা হয়তো দেখতে চাইছেন যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে কী রায় আসে, বা যোগ্য অযোগ্য যদি সেখানে একটা ভাগ করা যায় তাহলে হয়তো যোগ্যদের চাকরি বেঁচে যেতে পারে। এবং আমরা সবাই মনে প্রাণে চাই যে যোগ্যদের চাকরি বেঁচে যাক, তারা মহিমায় স্কুলে ফিরে আসুক, তাদের সসম্মানের স্কুলে ফিরে আসুক। কিন্তু অযোগ্যদের জন্য যে তিনি একটা প্রসেস তৈরি করতে চাইছেন সেটা এই খবরের মাধ্যমে কিন্তু আমরা বুঝতেই পারি।